ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়, হ্যাঁ ভয় কিছু না হারানোর ভয়। ৩৩-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় নালার একটু ছাড় দিতে গিয়ে ধরাটা খাই গেছি ভাই। আমি তো আপনার আপাদমস্তক চিনি ভাই, আমি আপনার সব খবর রাখি, আমি জানি। হ্যাঁ। ভাই একটা একটু খবর একটু জানায় রাখতাম আর কি আপনার কি, নলেজে। কি, কি? ভাই ওই শাওন অসীমি যে একটু ঝামেলায় পড়ছিল না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি যে ফোন দিয়ে পাঠাইলেন, হ্যাঁ ওই ভাই, ঝামেলাটা। ঝামেলা ওটা মিটাই দিছি। আচ্ছা এখন মনে করেন যে ওর এত বড় বাসা, দুজন থাকে, খালি বাসা পড়ে থাকে। হুম। আমিও ভাই আর কি উঠছি, ওইখানেই থাকি এখন। আর মনে করেন যে ভাই চিন্তা করছি কি যে পোলাপাইন তো পালতে হয় এলাকা, হ্যাঁ তো ভাই যদি ভাড়া টাড়া দেই কিছু 2-4 পয়সা ইনকাম টিনকাম হইলো। ল ভাই, তুই ভাড়া ল, আর আমার কাছে পোলাপান আছে, নাম্বার হ্যাঁ, পাঠাই দিব না, হ্যাঁ। পোলাপান পাঠাই দিব না, ওগুলো একটু কমা টমা দিস, ভাড়া চালাইতে থাক, ইনকাম আইলো পোলাপান পালতে হইব তো। হ্যাঁ ভাই। সামনে বহুত কাম জি আছে, ভাই। পোলাপান লাগবে গেলাম, হ্যাঁ ভাই। খালি হাতে ঘুরন যাবো আর না। ভাই ওরা ভাই যেই লেভেলের ভাই খারাপ পোলা পাইন ভাই, হ্যাঁ। ওদের দেখাশোনা রাখতে হবে, এর লেগেই উঠছি। আর আপনি ওগর লগে ভাই একদম ওগরে লাইট দিবেনই না, যদি সালাম দেয় ভাই খালি কোনো মতো সালামটা লয়ে যাবেন গা ভাই। আরে না, ওগো কথা বাদ দে বেটা, ও মন এই করাইস না বা, মনটাই খারাপ হয়ে গেছে বেটা আমার, যে কইস না ইজ্জত মিজত সব খায়া ছেড়ে দিছে পোলাটা আমার। না ভাই ওগর সালামও লইবেন না ভাই, ওরা ভাই খুব ইরিঙ্গিবাজ পোলা ভাই। আর আমি চিনি না পোলাপান কারে কি করতে হবে, আমি নলানি বেটা, পোলাপান ভাইজা খাইছে বেটা, না আমি ভাই, চিনি না ভাই। যাবেন না। আমি চিনি না বেটা পোলাপান কে কোনটা কিরকম। যাক দে, তাহলে কই যাইতাছস কোন হ্যাঁ ভাই, আমি এই যে তাহলে যাই ভাই, আপনার গাড়িটা লয়ে যাই। হ্যাঁ? গাড়িটা লয়ে যাই। গাড়ি লয়ে যাবি? গাড়ি ভাই এই যে একটু সার্ভিসিং করা দিয়ে যাই। হ্যাঁ লয়ে যা, একদম মহল আমি চালাইতাছি না, তাহলে তুই লয়ে যা গাড়িটা। কিরে কই যাস তুই? ভার্সিটিতে এখন এত দেরি কে? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে সময় মতো বাসায় এসে পড়বা, দেরি করে না গেলাম। আমি গেলাম খোঁজ খবর সবই রাখি। যাও যাও। তো তুই কি করবি? ভাই আমি তাহলে সন্ধ্যার মধ্যে দিয়ে যাই ভাই গাড়ি ও লয়ে। আমার কাম আছে আবার, হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে সন্ধ্যা লাগাতে আমার গাড়িটা দিয়ে দিই। অবশ্যই ভাই, দিয়ে দিচ্ছি। আর ঠিক আছে, আমি ফোন দিব না তাহলে। জি ভাই। ভালো মতো তাহলে ওকে 2 ভাই, মাস সার্ভিসিং করে রাখিস, আচ্ছা ঠিক আছে? জি জি ভাই। আচ্ছা সালাম ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ না স্যার, ওই যে বাজার করে আনলাম, ওই যে ম্যাডাম আছে না, কেয়ার ম্যাডাম, কেয়ার বাজার। হ্যাঁ ম্যাডাম তো আমার টাকা দিল, তারপর লিস্ট দিল বাজার করে নিয়ে আসতে, বাজার করে নিয়ে আসতে। চল বেটা, কোন ম্যাডাম? কয় তালা? ধরো 3 তালা কইছে না 4 তালা কইছে, কয় তালা কইছে? মানে দোতলার ম্যাডাম তো বললো যে দোতলাই থাকে। এই 2 তালা ম্যাডাম না কেসে তুই কি কার ম্যাডাম, কোন ম্যাডাম কিটা কইছিস? তোর কথা বুঝি না ক্লিয়ার। খাইছিস নাকি কিছু? না স্যার, স্যার বুঝছি তো, ওই ম্যাডাম গেছে আপনি আবার বিয়ে করছেন, লজ্জা পাইতেছেন তো, সমস্যা নেই, বিয়ে তো করতেই পারেন স্যার। আরে কি কসবে? আরে বেক কসু। এর কথা কইছিস? জি। এটা তো আমার ওয়াইফ না, সে হচ্ছে আমার খালাতো বোন,
বেড়াইতে আসছে 3-4 দিন থাকবে চলে যাবে বুঝতে পারছিস দে 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 ব্যাগ ব্যাগ যা আর মানুষ কিছু তোরে করবো কেন আমি আছি আমি বাজার করতে না স্যার ওই যে খালা তো ঠিক আছে গুরু স্যার বাসায় থাকবে তো কয়েকদিন বাসায় থাকবো না সাথে থাকবো তোর কাছে ঠিক লাগবো যা বেরো বেরো অসভ্য কথা আর তোরা ডাক দিলে আইতো নাকি মহিলা মানুষ ডাক দিলে দৌড় দেয় ছাগল কোনা নেন এই কোন আচ্ছা এই দর ভাই 200 টাকা তুই ফেরত দিতে লাগবে না তুই কিছু না খাই না স্যার ঠিক না কথা কম কবে বেশি পণ্ডিত করিস না আচ্ছা শুন মানুষ মানুষের জন্য বুঝছিস না সে যে আমার খালা তো বোন আসছে তোর ভাবি বাসা নাই বুঝছিস না এটা যদি আবার ফোন করে কেউ আমার ওয়াইফের কাছে বলে দেয় তাহলে কিন্তু আমার ক্ষতি হবে তুই কথা বলছিস না হ্যাঁ স্যার সে এসেছে সে থাকবে আবার সে চলে যাবে আবার তারপরে আবার আগের জন চলে আসবে বুঝছিস না জি স্যার বুঝছি জি বাজিয়ে রেখে আমার যা অসুবিধা নেই স্যার যা আপনার ইউনিভার্সিটিতে বাদ যাবে না একটি শিশু ইউনিভার্সিটি গরু ছাগল শিশু মানুষ সবাই এখানে পড়ে আপনি আমার ম্যাডাম আমি আপনার স্টুডেন্ট আমি আপনার গুরুজন আই মিন বড় আপু আর আপনি আমার জুনিয়র ছোট ভাই ও তোকে আমি আপনি করে বলতেছি কেন তোকে তো আমাকে তুই তুই করে বলা উচিত যা এবার বোম্বাই মরিচ দিয়ে ঝাল মুড়ি নিয়ে যা যা তুই তুই করে কথা বলতেছো কেন আর এরকম ভাই ভাই বানাইতেছো কেন সত্যি সত্যি রাখি বাইনে দিব কিন্তু ও আপনি আমাকে ম্যাডাম বলতে পারবেন আমার ভার্সিটিতে এনেছেন এখানে কি আমার ভার্সিটি আছে এটা কি আমার ভার্সিটি এটা তোমার ভার্সিটি দেখো না যা দেখতে পেতেছো গরু ছাগল সব তো তোমার মতোই অ্যাসেম্বলি করতেছো দেখো না সব লাইন ধরে দাঁড়ায় আছে ও আচ্ছা তাই না ঢং যত সব তুমি বুঝো ভার্সিটি বুঝো বাই দা ওয়ে তোকে আমি তোকে আমি কেন তুমি তুমি বলতেছি তোকে তো তুই বলা উচিত আর দেখো প্লিজ মন মেজাজ অনেক খারাপ হয়ে আছে নরমাল হও স্বাভাবিক হও আমার আর তোমার যে প্রেমের সম্পর্ক সেটাতে ফিরে আসো আমি কি অস্বাভাবিক কোনো আচরণ করতেছি ঠিক আছে তাহলে আপনার কথাই ঠিক আমি আপনার ম্যাডাম আপনি আমার স্টুডেন্ট সালাম দেন সালাম দেন ভাই আমি ভালো লাগছে না কিন্তু সালাম দেন সালামি দিবা সালামের কথা আসতেছে কেন আমাকে সালাম দিতে হবে সালাম দে তো সালাম করলে টাকা দিতে হয় দিবা এটা পরে দেখা যাবে ও তাহলে পা ধরে সালাম কর প্লিজ 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 বাদ দাও প্লিজ আর ভালো লাগতেছে না ফাইজলামি বাদ দাও প্লিজ গুরুজনদের পা ধরে সালাম করতে হয় কর আর এমন একটা ড্রেস পরে আসছো মনে হচ্ছে লগে একটা বাগান নিয়ে ঘুরতেছে হ্যাঁ এটা তো ভালো জিনিস যেই ওয়েদারে আর যেই জায়গা নিয়ে আসছো বাগানই নেওয়া উচিত তোমার তুই তো পরে আসছো কালো একটা ড্রেস ভালো তো ব্যাপারটা খারাপ কি আছে দাঁড়াও ফোন আসছে কে ফোন আরে তোমার ভাই শালার ভাই আসসালামু আলাইকুম ভাই আমি তো এই যে বাইক ঠিক করাইতে আসছি ভাই জি ভাই টাইম লাগবে ভাই এখনই আসতে হবে আচ্ছা ঠিক আছে ভাই আসতেছি দুনিয়ার সব শালা বুঝছো এগুলার রাজাকার একটারে ফাঁসি দিয়ে দেওয়া উচিত বুঝছো আসতেছি মানে কই যাও যাই হোক এখন তোমার ভাই ডাকছে শালায় ডাকছে আমি যাইতে হইব মানে তুমি এখন যাবা আমি এখানে দাঁড়ায় থাকবো সেটাই তো চিন্তা করছি আচ্ছা তুমি দাঁড়াও আমি যে একটা বডিগার্ড আছে ওরা ডাকি শাওন দাড়িওয়ালা বাদ দাও আরে না না একটা থাকবে নাকি এখানে শাওন কই তুমি ও তো কাছেই এই যে আমি স্কুলের
পাশে যে মাঠটা আছে না, এখানে আসি, বুঝছো? গোসল করা লাগবে না, বডি স্প্রে মেরে চলে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি আসতেছে। তুমি ওর সাথে থাকো, অসুবিধা নাই, আমি বাইকটা দিয়েই চলে আসবো। কি বলবো আমি ওর সাথে, কি কথা? আর টেনশন নাই। ও কেন আসবে? আর তুমি এটা কি কি ড্রেস? ভালো করছে, একদম খবরদার বলবা না, খবরদার। আরে কি অবস্থা? ওরা তো চিনো না? আর ওরা তো চিনো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শোন, ওই যে আমার একটু কাজ পড়ছে, আমার একটু যাইতে হবে, আমি এই যাবো আর আসবো, তো তুই একটু ওরা টাইম দে। আপনি কোথায় যাবেন? ওই কোয়েল ভাই ডাকছে, ওই কোয়েল ভাইয়ের বাইক লয়ে আইছি, দিতে হবে। তাহলে যান। থাকতে হ্যাঁ, একটু টাইম দে। থাকো তুমি, আসতেছি। আসবো তো না? হ্যাঁ। আপনার লেখাপড়া কেমন? খুবই প্রেসারে আছি, 3 মাস পরে এক্সাম। এই তো আজকেও দেখো এখানে চলে আসলাম, ক্লাসটা করতে পারলাম না ঠিক মতো। তোমার কি অবস্থা? আমার অবস্থা ভালো, লেখাপড়াটাতে একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম আর কি মাঝখানে। কেন, কি হয়েছে? ওই আমাদের অ্যাপার্টমেন্টে মিম নামে একজন থাকতো, তো তো ওকে ভাল লাগতো, ওর জন্য আসলে অনেক লেখাপড়ার মধ্যে ডিস্টার্ব শুরু হয়েছিল। আচ্ছা। ওই একটা সময় এক পর্যায়ে আস্তে আস্তে ওই হুট করে ওই দেশের বাইরে চলে গেছে। হুম। তখন থেকে একটু বোরিং অবস্থায় আছে, তাছাড়া সব ঠিক ছিল। এটা আসলে ব্যাপার না, এমনি ইয়ে কি মানে যোগাযোগ করছে না? যোগাযোগ হয় কম, আর বুঝতেছেন না, ওই সেই নিউ ইয়র্কে আছে, এই হয়তো বা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভাইবারে এই টুকটাক এই কথা, আর আগের মতো মেলামেশা ঘোরাফেরাটা তো আর নাই। লং ডিস্টেন্স রিলেশনশিপ, তাই তো? যাক, এটা ব্যাপার না, ঠিক হয়ে যাবে। আসবে না? আসবে গ্রাজুয়েশনটা শেষ করে তারপরে। আচ্ছা আচ্ছা, যাক ভালো, আসুক, আবার ঠিক হয়ে যাবে সবকিছু। এগুলি নিয়ে আসলে পড়াশোনার উপর প্রেশারটা দেওয়া উচিত। তুই আমাকে বলিসনি কেন যে তুই ব্যাচেলারদের বাসায় গিয়েছিলি? ব্যাচেলরদের বাসা আবার কোনটা? উপরে। ওহো, আমি তো তখন তোমাকে ফোন দিলাম না, আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য ওয়েট করছি। এরপর তুমি উপরের বাসায় যেতে বললা, আমি তাদের বাসায় বেল দিলাম, তারাও দরজা খুলে না, অনেকক্ষণ ওয়েট করলাম। পরে আমার আসলে ওয়াশরুমে যাওয়ার ছিল, একদমই কিছু করার ছিল না আপু। আমি তো বেশিক্ষণ থাকিও নি, 5 মিনিট। প্রথি, এটা একটা অ্যাপার্টমেন্ট, এখানে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, এইটুকু সেন্স তোর নাই? এখন দরকার ছিল আপু, কি করব? এই ধর। ও মাই গড, পার্স কোথায় পেলে? আমি তো সারা বাসা খুঁজলাম, পেলাম না তো। ওই বাসায় ফেলে এসেছিলি, রাকিব সাহেব দিয়ে গেছে। ওহো, আচ্ছা রথি, তুই তো ছোট বাচ্চা না, না যথেষ্ট বড় হয়েছিস, এটা কোনো কথা? তুই এত কেয়ারলেস কেন? একটা ব্যাগ কত ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকতে পারে। আচ্ছা আচ্ছা, সব ঠিক আছে। ও, ব্যাগ তো পেয়ে গেছিস, আমার টাকাটা ফেরত দিয়ে দিস। আসসালামু আলাইকুম। আমি যে পান্না। ও হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত নাকি? না না না, ব্যস্ত না। বসলাম ভাই। হ্যাঁ প্লিজ 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 প্লিজ। কি অবস্থা, কেমন যাচ্ছে দিনকাল? এই তো ভাই চলতেছে, আপনার কি অবস্থা, কেমন আছেন? এই আর কি, মানে চলে যাচ্ছে, দেশে আসলাম, ঠিকঠাক মতো সবকিছু দেখা হয়নি। জি ও, আপনার কথা আমার ইয়ে বললো, শাওন বললো। জি ভাই। ও, আপনি আছেন ওনাদের সাথে না? জি ভাই। ভাই আপনার সাথে তো আসলে দেখা সাক্ষাৎ হয়নি আগে, হ্যাঁ, তো ভাবলাম একটু দেখা করতে আসি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে কিছু বিষয় আসলে ভাই আপনার হয়তো একটু জানানো দরকার, সেই কারণেই আসলে আসা ভাই। কি বিষয়টা একটু বলেন তো? ভাই ওই যে মনে করেন আপনার তো এই ফ্ল্যাটে আপনি আসলে রেখে গেছিলেন তানভীরের হাতে, হ্যাঁ তো ভাই তানভীরের মাধ্যমে হচ্ছে শাওন অসীন উঠলো ভাই। ও ভাই যেই খেলা খেলছে, মনে করেন যে ভাই নিজের ল্যাপটপ নিজে ঘাউ করে দিয়া মনে করেন শাওন অসীনের উপর চাপাই দিছে, অগর তো ভাই জেল জরিমানা হয়ে যেত আমি না থাকলে। ঘাও কি? ভাই ঘাও মানে হারায় ফেলা ভাই, মনে করেন যে কোনো কিছু গুম করে ফেলা।
ও আচ্ছা আচ্ছা, খুব ভালো করছো ভাই। আমি আসলে দেখো ভাই বাইরে থাকি, আমার এই ঝোপ ঝামেলা আমার মোটেই পছন্দ না। মানে আমি একবার একদম নির্বিকার একটা মানুষ, সবসময় মৌজ মাস্তি। এই যে আমি আমেরিকায় থাকি, জি মানে আমার কলিগরা এই যে কদিন থাকবে এখানে, আমি জানি না কি অবস্থা আর কি, কিন্তু এই ধরনের গ্যাঞ্জাম, বিশেষ করে তানভীর এটা করবে এটা বিশ্বাস করি নাই। যাই হোক, আমার খুব ভালো লাগছে তোমার কথা শুনে, তুমি এই কাজটা করছো ভাই, থ্যাংক ইউ ভাই। তোমার না ভাই ওইটাই ভাই, মনে করেন যে ওরে ভাই ফাঁদে ফালায়া ওই নিজেই স্বীকার করছে যে ওর ল্যাপটপ নিজে হারাইছে, এরপরে ভাই মাইরা মুইরা এলাকাতে বাই করে দিছি। যাই হোক, আমার খুব ভালো লাগছে তোমার কথা শুনে, তুমি এই কাজটা করছো ভাই, থ্যাংক ইউ ভাই। তোমার অশেষ ধন্যবাদ। আপনার আসলে ভাই পারমিশন ছাড়াই আপনার বাসায় থাকতেছি আর কি ভাই। আরে না, অসুবিধা নেই। সাউন্ডটা তোমাকে চিনো তো? জি ভাই, আমি হয়তো অনেকেই চিনি না, সাউন্ডের সাথে আরো কে জানে আছে, কারে তুলছে, জি জি তো অনেকে আমি পার্সোনালি চিনি না। জি ভাই। ইনফ্যাক্ট সাউন্ড যেহেতু তুলছে, নিশ্চয়ই ভালো হলে ভালোই হবে, খারাপ হওয়ার তো কোনো কথা না। যাই হোক, সমস্যা নেই, থাকো। আসলে ভাই হচ্ছে কি, ওই ছোট দুইটা পোলা শাওন অসীম, ওরা এমনি একটা ভাই বিপদ থেকে বাঁচছে, আবার কোন না কোন বিপদ ঘটায় ফেলায়, তাই চিন্তা করলাম আপনি আসা পর্যন্ত আমি থাকি। না না, ফাইন ফাইন ফাইন, অসুবিধা নেই। এই ব্যাপারে আমার ওইরকম কোনো মাইন্ড নাই। তুমি আসো ভাই, ওদের সিনিয়রই হবা, ওদেরকে দেখে শুনে রাখো, সমস্যা নেই। আর ভাই আমি কিন্তু আপনার ভাই ছোটবেলার থেকে ফ্যান ভাই। আপনি ওই যে ভাই, আমি হচ্ছে ওই যে কোয়েল ভাইয়ের ক্লোজ ছোট ভাই, খুব ক্লোজ। কোয়েল মানে এই যে এই পাড়ার কোয়েল? হ ভাই, এই যে কোয়েলের ছোট ভাই তুমি? হ ভাই, এই যে আরে কোয়েল তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড। জি জি। আরে এই যে পাড়ার মাঠে আমরা কি ক্রিকেট খেলতাম রে ভাই। আরে কোয়েল 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 এখন কোথায় আছে? ভাই আছে ভাই, হে নতুন ব্যবসা বাণিজ্য ধরছে, ওটার লাগে খুব ব্যস্ত। আচ্ছা আচ্ছা, কোয়েলের নাম্বার আছে তোমার কাছে? ভাই আছে, আমি আপনারে আচ্ছা, কোয়েলের নাম্বারটা দিয়ে। আর কোয়েলের ছোট ভাই তুমি আগে বললেই তো হয়, আমি তো শাওন, তো আমার শাওন অবশ্য চেনার কথা না কোয়েল রে। ভাই আপনাকে চার ছক্কা দেখা বড় হইছি ভাই, আমি আপনার খুব বড় না, fan। ঠিক আছে। আরে সেই ক্রিকেট খেলা, সেটা যদি খেলতাম এখন, আমি শিওর জাতীয় দলে 12 নম্বর না হোক 13 নম্বর প্লেয়ারের লিস্টে আমার নাম থাকতো। আরে ক্রাম বোর্ড, হায় রে খোদা। ভাই আপনাকে টোকা দেখে দিল খুশি হয়ে যেত। সেই দিনের আছে রে ভাই, এখনকার ছেলে পেলে তো খেলাধুলা কি মাটি চোখে দেখেন। হ্যাঁ ভাই, সারাদিন এই গুতাগুতি মোবাইল মোবাইলে নষ্ট হয়ে গেছে, সব জানি কেমন হয়ে গেছে। আসলে খোলামেলা জায়গাও নাই তো দেশে। জি ভাই। তো ঠিক আছে, জি। তোমার নাম জানি কি ভাই? ভাই আমার নাম পান্না। পান্না, পান্না, ওকে, অসুবিধা নাই। পান্না, তুমি থাকো ভাই এই এই ফ্ল্যাট। ধরো আমি মনে করি যে এটা কখন আমার ফ্ল্যাটটা ভালো থাকবে, যখন তোমরা থাকবা, তোমরা নিজের মতো করে থাকবা, তখন দেখা যাবে যে আসলে আমার ফ্ল্যাটটা, আমি আমার টেনশন থাকে না আর কি। তো ঠিক আছে পান্না, ভাই অসুবিধা নাই। আমি আপনি রেস্ট করেন ভাই, তাহলে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ ভাই থ্যাংক ইউ ভাই। জি আর একটু ইয়েরে বইলো, জি ওকে বইলো, ওর নাম্বারটা আমি তোমার জি নিব। ভাই, আমি আপনাদের মেসেজ করে দিই। হ্যাঁ হ্যাঁ, আসি ভাই। ওকে ওকে। তুমি কেন আসছো এখানে? আমি না তোমাকে বলছি যে আমার লাইফে তোমার কোনো এক্সিস্ট নাই। বাবা চিল্লাচিল্লি করো না, জাস্ট 5টা মিনিট আজকে একটু কথা বলে চলে যাব, বুঝতে পারছো? আজকে তোমার সাথে ঝগড়া করতে আসি প্লিজ। তাই বলে তুমি ছাদ পর্যন্ত চলে আসবা? তোমার জন্য যে কই কই যেতে পারি তোমার কোনো ধারণা নাই, মাত্র তো ছাদেই আসছি, তাই না? কি বলবা বলো, তাড়াতাড়ি বলে চলে যাও এখান থেকে। আসলে ওই দিনের জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, আমি ওই দিনকের জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত তোমার কাছে। আসলে আমি তোমাকে বুঝাতে পারবো না, মানে তোমার আমার এতদিনের রিলেশনশিপ, তুমি বলো কোনো ছেলে কি মেনে নিতে পারবে? তুমি ওই সাজিদের সাথে ফুচকা খাচ্ছ, রিক্সা করে ঘুরতেছো, এখানে ওখানে যাচ্ছ, আমি এগুলি দেখতেছি, আসলে আমি মানসিকভাবে মেনে নিতে পারতেছি, তাই ওদিন ওই পরিস্থিতিটা হয়ে গেছে। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়, হ্যাঁ ভয় কিছু না হারানোর ভয়, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের